নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। হাসি খুশি চ্যানেলে আমি রুমা হাজির হলাম আপনাদের সঙ্গে আজকের লাঞ্চ প্রিপারেশন রেডি কিভাবে করেছি সেটা শেয়ার করার জন্য। দেখুন, আমি কেটে নিয়েছি বাঁধাকপি, বেগুন, বরবটি, আলু, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁপে, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো। এই সমস্ত কিছুর সঙ্গে নিয়েছি মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি মুগের ডাল আর ওই একই সাইজের বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল। আজকে রান্না করব মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ভেজ খিচুড়ি। প্রথমে কড়া চাপিয়ে গ্যাস জ্বেলে নিয়েছি আর কড়াতে অলিভ অয়েল, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা আর সমস্ত সবজিগুলো দিয়ে লো ফ্লেমে ভাজতে দিয়েছি। এদিকে গোবিন্দভোগ চাল এবং মুগের ডাল দুটোকেই আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল আর ডাল ধোয়া হয়ে গেলে ওই জলটা ফেলে দিয়ে পরিষ্কার চাল এবং পরিষ্কার ডাল ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর এক বাটি জল আর এক বাটি জল, মানে যেই বাটিতে করে চাল ডাল নিয়েছি সেইটার 2 বাটি জল রেডি করে নিয়ে, এটাই মাপ, ওই প্রেসার কুকারের মধ্যে 2 বাটি জল দিয়ে দিলাম। এরপর টোটাল প্রেসার কুকারটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে চাপালাম আর গ্যাসের সুইচ অন করে গ্যাসটা জ্বেলে দিলাম। এদিকে করা সবজিগুলো খুন্তি করে খুব হালকাভাবে নাড়াচাড়া করে ভাজতে আরম্ভ করেছি। প্রেসার কুকারের মধ্যে নুন দিলাম, সবজিতে নুন দিলাম, প্রেসার কুকারে হলুদ গুঁড়ো দিলাম, সবজিতে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে সবজিটা নাড়াচাড়া করে ভাজলাম এবং প্রেসার কুকারের লিড আটকে দিলাম। এরপর একটা মশলা তৈরি করছি, গোটা জিরে আর 4 টুকরো আদা, সেটা পেস্ট বানিয়ে সবজির মধ্যে দিয়ে লঙ্কা গুঁড়ো মিশিয়ে আবার সবজিগুলো আমি খুব সুন্দর করে ভাজছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। সবজিগুলো ভাজছি, প্রেসার কুকারে সিটি পড়ে গেল। নেক্সট স্টেপ, বাজার থেকে যে মাছ এনেছে সেই মাছটা আমি ধুচ্ছি। আজকে ইলিশ মাছ এনেছে, খুব বড় সাইজের ইলিশ মাছ। আমি ধুয়ে 1/1 ঝাঁঝরি বাটির মধ্যে তুলে রাখছি। প্রেসারে আর একটা সিটি পড়লো আর সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েই এসেছে প্রায়। হ্যাঁ বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর আমি এবার গ্যাসের ওভেন অফ করে দিলাম। প্রেসার কুকারেরও 3rd সিটি পড়ে গেল, গ্যাস অফ করে দিলাম আর ইলিশ মাছ ধোয়াও আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন, বাজার থেকে খুব বড় সাইজের ইলিশ এনেছে, সব মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এখন আমাদের ফ্রিজটা খারাপ থাকার জন্য কাঁচা মাছ রাখার কোনো প্রভিশন নেই। হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, হাতে করে মাখাতে আরম্ভ করেছি। হঠাৎ করে মনে পড়ে গেছে যে না, আমার মা যেরকম করে নুন হলুদ মাখাতেন সেভাবে মাখাবো। তো দেখুন আমার মা কিভাবে মাছেতে নুন হলুদ মাখাতেন। অবশ্য সেটা স্টিলের ঝাঁঝরি বাটিতে নয়, পেতেতে। এদিকে প্রেসারের ভেপারটা আমি খুন্তি করে বার করে দিলাম, দিয়ে প্রেসার কুকারের লিডটা খুলে ফেললাম। হ্যাঁ বন্ধুরা, চাল আর ডাল একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে। খুন্তি করে একটু ঘেঁটে নিচ্ছি, দেখুন। আর এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে। এই দুটোকে এবার আমি মিক্সড করলাম। কড়ার মধ্যে সবজি ভাজার যে মশলাপত্রগুলো লেগে রয়েছে সেটাও জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। দিয়ে খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে আবার প্রেসার কুকারের লিড আটকে গ্যাসটা জ্বেলে দিলাম। এদিকে কড়া চাপিয়ে আবার আমি গ্যাস অন করে দিলাম। এরপর মাছ ভাজার জন্য আমি কড়াতে অলিভ অয়েল নিয়ে নিলাম। নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো 1/1 আমি কড়াতে গরম তেলে দিয়ে ভাজতে আরম্ভ করছি। ইলিশ মাছ ভাজার সময় খুব বেশি তেল লাগে না। কেন না, ইলিশ মাছের মধ্যে থেকে তেল কিছুটা বেরোয়, ওতেই ভাজা হয়ে যায়, মানে খুব অল্প তেলে ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে যায়। কিন্তু না, আমি একটু বেশি তেলেই ভাজছি। কড়াতে বেশি তেল দিয়ে হাই ফ্লেমে মাছগুলো টপাটপ ভেজে নিচ্ছি, কেননা অনেকটা দেরিও হয়ে গেছে।
আর আজকে একটা নতুন খবর, আমাদের বাড়িতে ফ্রিজ আসবে, ডেলিভারি দিয়ে যাবে ফ্রিজটা। প্রেসার কুকারের লিড খুলে ফেলেছি, খিচুড়ি কমপ্লিট, রান্না হয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর স্মেল আসছে, আর ইলিশ মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেল। বসে পড়েছি ডাইনিং টেবিলে, খিচুড়ি বাড়া হয়ে গেছে প্লেটের মধ্যে, লাঞ্চ সারবো বলে রেডি আমরা, সঙ্গে ইলিশ মাছ ভাজা আর চালতার চাটনি। বন্ধুরা, আপনারা জানেন আমরা কেন্টের জল খাই, তো খেতে বসে পড়েছেন আমার হাজব্যান্ড এবং আমিও খেতে আরম্ভ করছি। কীরকম হবে দেখি। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি আমার খুব একটা বেশি খাওয়ার অভিজ্ঞতা নেই, তাই একটু ভয়ে ভয়ে খাচ্ছি, কিন্তু না, খুব সুন্দর খেতে লাগছে। তো বন্ধুরা, খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।